কবি বলছেন শুনুন কি বলছেন, আমরা রাতে দিনে গোপনে চলতে ফুরতে উঠতে বসতে ঘরের ভিতরে গোনা করি, মোবাইলে সিনেমা দেখে যে গোনা করে। হয়তো ভাবছি যে বাপ দেখলো না, মা জানতে পারলো না, বড় ভাই জানতে পারলো না, শিক্ষক শিক্ষিকা জানতে পারলো না, আমি ঠকে নিয়ে সিনেমা দেখছি। কিন্তু না, কেউ জানুক চায় না জানুক, জানে কে? আল্লাহ জানে। তাই কবি বলছেন শুনুন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমরা নিজের নিজের পাপ আমরা জানি নাকি? কাকে মেরেছি, কার চুরি করেছি, কোথায় বাগানে আম পেড়েছি, লিচু পেড়েছি, কার হক খেয়েছি, আমরা নিজে জানি। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। জেনে না জেনে আমি করেছি পাপ, করেছি কতবার তওবা, কতবার অনুতাপ। ঠিক কিনা? জেনে না জেনে আমি করেছি পাপ, করেছি কতবার তওবা, কতবার অনুতাপ। দুদিনে আমার সব ভুলে আমি, দুদিনে আমার সব ভুলে আমি মরে গিয়েছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায় আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, মাফ করো আমায়। আমার পাপে নাই সীমা নাই, তুমি মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ওয়াজ আপনার সামনে করে গেলাম, কবি ওই কথাই বলে, একই কথা যে আমার আপনার পাপ যদি বেসুমার হয়ে যায় আল্লাহ দয়াময়। আমার পাপে নাই সীমা নাই, তুমি মেহেরবান। আমার পাপে নাই সীমা নাই, তুমি দয়াবান। আমায় তুমি করো গো এই গুনাহগার, শুধু এই চাই দয়াময় আল্লাহ মাফ করো
মাফ করো আমায় পৃথিবী জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপে নাই সীমানা আমার পাপে করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় আল্লাহ মাফ করো আমায় মাফ করো আমায় এই হচ্ছে হযরতে খাদিজা তাই কোন কবি কত সুন্দর ধরে তুলে ধরেছেন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ দেখেন নবী আমরা নিজের ছেলেকে ধন কলেজা টুকরা বলি না কত বাপ বলি কি বলি ধন বলি নিজের নিজের ভাষাতে বলে মালদার ভাষা আর 24 পরগনার ভাষা আলাদা হতে পারে কিছুটা হতে পারে তো নবীকে হাদিসে আছে নবীকে ছেলে থেকে মেয়ে থেকে মা থেকে বাপ থেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে তো ছেলে থেকে ভালোবাসতে হবে বাপ থেকে ভালোবাসতে হবে তো নবীকে জীবনের জীবন বলা যাবে না তো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার ধন রহমতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে তোমার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবনার যৌবন দেখে তোমার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা সপে দিল জীবনার যৌবন আর মাল দৌলত যাহা ছিল চরণে সব বিলিয়ে দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইল বেহাল সহিল মায়ার জ্বালাতন দেখিয়া হযরত
রত বেলাল প্রেমতে হইল বেহাল সইল মায়ার জালাতন আর দেখে তাহার প্রেম ভক্তি দিল মুক্তি বানাইল জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ মন থেকে প্রাণ থেকে বেশি ভালোবাসতো। আমরাও বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আমরা মুখে বলি, কাজে সেটা প্রকাশ আমাদের পায় না। তো মুখ শুধু বললে হবে না, আমাদের মুখ আর কাজ অন্তরটা যদি এক হয় তাহলে হবে সেটা আসল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর ভয় ভীতু হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, দেখেন জাহান্নামকে শান্ত করার জন্য বা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের বেশি সন্তানের দরকার নাই, বেশি টাকা পয়সার দরকার নাই, বেশি লাঠি লাঠা বা গলি পিস্তলের দরকার নাই। আমরা যদি আমাদের মধ্যে খোদা ভীরুতা বেশি থাকে বা আমরা যদি আল্লাহর ভয়ে ভীতু হয়ে তওবা ইস্তিগফার করে নিজের দুই নয়ন দিয়ে চোখ দিয়ে যদি পানি পড়ে চলে আসে, আমার আপনার এই চোখের জল আল্লাহ কিয়ামতের দিবসে যে গচ্ছিত করে রাখবে, সেই চোখের জল দিয়ে পানি দিয়ে আমার আপনার চোখের পানি দিয়ে আল্লাহ জান্নাতকে জাহান্নামকে শান্ত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মতই একটি কথা কিতাবে এসেছে যে জাহান্নাম কিয়ামতের দিবসে জাহান্নাম স্থির হয়ে থাকবে না, হিলা দোলা শুরু করে দিবে। আমাদেরকে দেখে এমন অবস্থা হবে যে জাহান্নাম আমাদেরকে খেয়ে ফেলবে। এই জাহান্নামের হিলা দোলা দেখে আমরা ভয় পেয়ে যাব, কিন্তু জানেন যে জাহান্নামকে শান্ত রাখার জন্য আল্লাহ ৭৭,০০০ চেন দিয়ে জাহান্নামকে বেঁধে রাখছে এবং এক একটা চেনকে ৭৭,০০০ ফেরেশতা ধরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একখানা চেনকে ৭৭,০০০ আল্লাহর ফেরেশতারা ধরে থাকবে, তারপর জাহান্নাম স্থির হবে না। সেই সময় জাহান্নামের হিলাধুলা দেখে আমরা ভয় পেয়ে যাব, আমরা ভয় ভীতু হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ভয়ের ভীতু দেখে আল্লাহর কাছে দরখাস্ত করবে, মাবুদ তুমি জাহান্নামকে শান্ত করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন তুমি জাহান্নামকে শান্ত করে দাও, আল্লাহ জাহান্নামকে শান্ত করে দাও, জাহান্নামের হিলাধুলা তুমি বন্ধ করে দাও। বন্ধুগণের আমার আপনার নবী আল্লাহু তাবারাক ওয়া তাআলার কাছে কান্না করবে, মাবুদ জাহান্নামের হিলাধুলা থেকে তোমার বান্দা বান্দীরা ভয় পেয়েছে, আমার উম্মত উম্মতিরা ভয় পেয়েছে। আল্লাহ গো তুমি জাহান্নামকে শান্ত করে দাও, জাহান্নামের হিলাধুলা তুমি বন্ধ করে দাও। বন্ধুগণের আমার সেই সময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার নবীকে জানিয়ে দেওয়া হবে, আমার আপনার নবীকে বলে দেবেন, নবী গো এই পানিগুলো নেন এবং জাহান্নামের দিকে ছিটিয়ে দেন, জাহান্নাম শান্ত হয়ে যাবে। বন্ধুগণের আমার আপনার নবী আল্লাহর আদেশে সেই পানিগুলো দিবেন এবং জাহান্নামের দিকে ছিটাবে, জাহান্নাম সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে। সেই সময়
আমার আপনার নবী বলবে মাবুদ এই পানি আমি জাহান্নামের দিকে ছিটালাম আল্লাহ এই পানি কোন পানি দেখি হাউজে কাউসারের পানি এটা কি জান্নাতি পানি সেই সময় আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে আল্লাহ জানিয়ে দিবেন নবী গো পৃথিবীর বুকে আমার বান্দা বান্দীরা এই তাহাজ্জুদের সময় আমাকে ভয় করে চোখের পানি ফেলেছে তাদের চোখের এক ফোঁটা ফোঁটা পানিগুলো আমি গচ্ছিত করে রেখেছি পৃথিবীর বুকে আমার বান্দা বান্দীরা আমার ভয়ে কোরআন পড়তে পড়তে জাহান্নামের কথা স্মরণ হয়েছে মরণের কথা স্মরণ হয়েছে এবং তওবা করেছে পারে কোরআন পড়তে পড়তে কেঁদেছে তাদের চোখের পানি আমি গচ্ছিত করে রেখেছি পৃথিবীর বুকে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে নিজের মরণকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছে আমার ভয়ে কান্না করেছে মরণকে স্মরণ করে কান্না করেছে যাদের চোখের ফোঁটার পানি আমি গচ্ছিত করে রেখেছি পৃথিবীর বুকে আমার বান্দা বান্দীরা ইবাদতে সিজদারত অবস্থায় কান্না করেছে জাহান্নামকে বলে কান্না করেছে আবার আযাবকে বলে কান্না করেছে হাসরকে বলে কান্না করেছে তাদের চোখের ফোঁটা ফোঁটা পানিগুলো আমি গচ্ছিত করে রেখেছি নবী গো যে পানি তুমি জাহান্নামের দিকে ছিটিয়েছো নবী সেই পানি হাউজে কাউসারের পানি না কোন জান্নাতি পানি না উজুর পানি না আমার গুনাহগার বান্দা বান্দি আমাকে ভয় করে কেঁদেছে তাদের চোখের ফোঁটা পানির এই দাম রয়েছে তাই যদি আমরা এক ফোঁটা পানি চোখের আল্লাহর ভয়ে ফেলি তো এই চোখের পানিটা কি বেকার হবে না এই ফোঁটা পানি আল্লাহর দরবারে পৌঁছে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ জাহান্নামকে শান্ত করার জন্য আল্লাহর ভয় যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ জাহান্নামকে শান্ত করার জন্য আর নবীর প্রেম আল্লাহর ভয় যথেষ্ট আতে কোনো সন্দেহ নাই তাই কোন কবি বলেছেন শুনেন রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ তো ঘুম ভাঙান তো ইয়া রাসূলুল্লাহ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনায় এই আশিকের দিদার দিও আর দূরে রাখিও না এই আশিকের দিদার দিও আর দূরে রাখিও না জান্নাতের আশায় নাই গো রাসূল জাহান্নাম কেউ ডরি না
জাহান্নাম কেউ ধরে না। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। বাড়ি গাড়ি জমি জায়গা সব কিছু ছেড়ে দিয়ে যখন কবরে রেখে দিয়েছে, ডানে বামে মাটি নিচে মাটি, তখন একজন মানুষ অসহায় বলছে যে এটাই আমার আসল জায়গা, এটাই খাঁটি, আর কেউ নাই। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। দুনিয়ার মায়া আর বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। কবে মোরে ডাক দিবে হায় তোমার শীতল তলে, ঘুমিয়ে পড়িব তোমার বুকে, দুনিয়ার মায়া বলে। ঘুমিয়ে পড়িব তোমার বুকে, দুনিয়ার মায়া বলে। রবে না সেথায় পিতার আদর, রবে না সেথায় পিতার আদর, মায়ের স্নেহের কোল, বন্ধু ভাই মিলে তোমায় রাখিবে তার বেতার। কবর গাহের মাটি, দুনিয়ার মায়ার বুকে আজ তোমারে জেনেছি খাঁটি। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। জীবন সাথী নে আর মোবাইল, জীবন সাথী নে আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার 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 করে খেলে পাবজি। মোবাইল এসে দেশে, মোবাইল এসে দেশে হয়েছে হাল, ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বাচাল। কলিকাল এখন আমার মেয়ে হোক বা আপনার ছেলে হোক, মোবাইল না দিলে খাওয়ারই খায়, হয় না? বাড়িতে নাই খাবার খায় না, খাওয়ার মোবাইল দিয়ে এমন এমন মোবাইল দেখছে খাবার দিয়ে দিয়ে। তো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা শেষ হয়ে ফেসবুকে
ইউটিউবে এবং গেমে যে সমস্ত ছেলেরাকে মেয়েরাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে হবে, সিলেবাসে মন দিতে হবে, সেটা না করে ঘন্টার পর ঘন্টা গেমে সময় নষ্ট করে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। বন্ধুগণের আমার, নারীদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে তাদের নাই কোনো মন। বাস্তব কথা বলেছেন। আমাকে গাল দিবেন তো দিবেন মা বোন, আমি এই গালটা লিখিনি, কোন কবি লিখেছেন, আমি বলছি বাস্তব। নারীদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে তাদের নাই কোনো মন, স্বামীর সংসারে তাদের নাই কোনো মন। মোবাইল ছাড়া তারা এমনই অচল, মোবাইল ছাড়া তারা এমনই অচল, কি করে করবে বলো সুখী মহাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারু চলে না দিনকাল। কেউ বাহিলে তুলে তুলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কলেজের গেটে, মাদ্রাসার গেটে, মসজিদে, ঈদগাহতে, এদিকে ওদিকে ছবি তুলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট। কেউ বাহিলে তুলে তুলে পিকচার ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার, ফেসবুকে পোস্ট করে বলে করো গো শেয়ার। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর জোরে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন নামাজের উপরে। এ জীবন নামাজ যেন, এ জীবন নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন। বেনামাজের লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙিবে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা